অনেক সময় দেখা যায় আমাদের শরীরে কোথাও গাঁট হয়ে গেছে, আর না হলে এমনিতে কোথাও চোট লেগে গেলেও যন্ত্রণা হয়। তো যন্ত্রণাতে মানে রেহাই পাওয়ার জন্য আমাদের প্রাকৃতিক উপায়ে ঘরেতেই অনেক কিছু আছে, খেলে সেগুলো আমাদের নিবারণ হয়। তাহলে আমাদের যদি দেশি ঘি হাফ চামচ হাতে নিয়ে ওতে হলুদ মিশিয়ে, মানে একটা জায়গায় কাঁচা দেশি ঘি আর হলুদ মিশিয়ে, তো চেষ্টা করবেন পিওর নেবার। তো এটা মিশিয়ে চেটে চেটে খাওয়া, যদি ওটা খাওয়া যায় তাহলে কি হচ্ছে, আমরা কিন্তু যখন খাবো তখন আর জল খাবো না, আর আধা ঘন্টার পরে তারপরে জল খেতে পারি, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা যদি করি, হলুদটা অ্যান্টিসেপটিক হচ্ছে, আমাদের যে কোনো শরীরে চোট লেগে থাকলে এটা আমরা এই উপচারটা করলে আমাদের যন্ত্রণাটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যেই জায়গাটায় প্রবলেম আছে, সমস্যা হয়েছে, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে, এতটাই ভালো রেজাল্ট আছে। তাহলে দেশি ঘি আর পিওর কাঁচা হলুদও নিতে পারেন, নাহলে পাউডার হলুদও নিতে পারেন, মিশিয়ে ওটাকে চেটে চেটে খেতে হবে, মানে সেবন করতে হবে। এতটাই ভালো রেজাল্ট আছে, মনে রাখবেন। আর যার যার সত্যিকারের লেগে গেছে, কি কোথাও হয়েছে, গাঁট হয়েছে, খুব যন্ত্রণা হচ্ছে, তো আমরা কি হয়, আমাদের যদি ঘরেতে প্রাকৃতিক উপায়ে যদি আমরা ঠিক করে নিতে পারি, তাহলে এর কোনো সাইড এফেক্ট নেই। তো আমাদের শরীরে এগুলো আরও এক্সট্রা বেনিফিটও আমরা পেতে পারি, এতটাই ভালো রেজাল্ট আছে। প্রাকৃতিক চিকিৎসায় কাজই হচ্ছে ঘরেতে বিনা ওষুধে, ঘরের মশলাতেই আমাদের শরীর সেরে যায়, ঘরের খাবারেতেই সেরে যায়, পৌষ্টিক গুণ এত আছে। তাহলে আমরা যদি ঠিক ঠিক জানকারি নিয়ে থাকি, তার লাভটা আমরা যদি নিতে পারি, তাহলে আমাদের শরীরে ডাক্তার থেকে দূরে থাকবে, শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে। বোঝা গেল? এটাই ছিল আমার জানকারি। ছোট ছোট টিপস নিয়ে আবার হাজির হব। এখনের মতো বিরাম নিচ্ছি। নমস্কার।